আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শফিকুল ইসলাম। গুলতিবাজ ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে হলো সেই বিশ্ববিখ্যাত বাটারফ্লাই স্লিং শট, যেটাকে ঘষা মাজা করে মডিফাই করা হয়েছে। একটা শর্ট ভিডিও দিছিলাম, আপনারা সেখানে কমেন্ট করছিলেন যে ভাই হ্যাঁ আপনি এই প্রোডাক্টটা সম্পর্কে ভিডিও তৈরি করেন। তো সেই টপিক্সেই ইনশাল্লাহ কথাগুলো বলবো। তো চলেন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুধু এই প্রোডাক্টটা না, অন্য সিলিং শটকে ঘিরে সমস্ত ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে আপলোড হচ্ছে। জাস্ট ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। এতে প্রতিনিয়ত যখন কোনো ভিডিও আপলোড হবে আপনি সবার আগে শুরুতে একটা নোটিফিকেশন পাবেন এবং দেখে নিতে পারবেন। আমার হাতে যে মডেলটা আছে এটা আপনারা জানেন, বাটারফ্লাই সিলিং শট। যদিও এই বাটারফ্লাই সিলিং শটটা আসলে কয়েকটা ভেরিয়েন্ট আছে, এটা আসলে এখন আর পার্সোনালি আমার ভালো লাগে না। হ্যাঁ, কারণ এই যে কপি টপি এটা সেটা ভরেই গেছে। তো এটার সর্বপ্রথম যে বিষয়টা, ক্যামেরাটা একটু হাতের কাছে নিয়ে আসো। সর্বপ্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে কোন বিষয়টা, ঘষা মাজার বিষয়টা। এই যে এই সাইডটা কিন্তু বাটারফ্লাই, এই সাইডটা কিন্তু ফ্ল্যাট থাকে। হ্যাঁ, এইটা ঘষে কার্ভ করা হয়েছে। তো এটা মোটামুটি ধরার জন্য একটু মোটামুটি সুবিধা হইছে, এটা বলা যায়। তবে এই প্রোডাক্টটা আসলে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে প্রফেশনাল ভাবে যারা ইউজ করেন এই প্রোডাক্টটা মূলত তাদের জন্য। হ্যাঁ, তো এই যে এই পাশটাও যে পাশটা কার্ভ থাকে সেই পাশটাও মোটামুটি ঘষা মাজা করা হয়েছে এবং এখান থেকে ফিনিশিংটা মোটামুটি দেওয়া হয়েছে। আর এই পাশটা তো এই যে আপনার একটু ফ্ল্যাট ছিল। তো এই বাটারফ্লাইটা আমার একটা কারণেই একটু সমস্যা হইতো, সেটা হলো যে এই স্লিং শটটা বিভিন্ন জন বিভিন্নভাবে ধরেন। তো কেউ আছে এইভাবে ধরেন, হ্যাঁ, কেউ আছেন আপনারা এইভাবে ধরেন, আবার কেউ আছে এই যে আমার মতো এরকম মুট করে ধরেন। তো যারা এটা মুট করে ধরেন তাদের কিন্তু আসলে হাতে ধরতে একটা আনইজি লাগা বা একটু অস্বাচ্ছন্দ্য, অনেকের আবার কষ্টও হয় বিষয়টা যে এইভাবে মুট করে ধরা। হ্যাঁ, তো এই প্রোডাক্টটার এই একটা সমস্যা আছে। তো সেক্ষেত্রে একটু সুবিধা হয়েছে, আগের থেকে একটু সুবিধা হয়েছে। তো এই ছিল এই পাশের কার্ভিং এর যে সুবিধাটা। তো আর এই পাশ তো মোটামুটি কার্ভ করা ছিলই। হ্যাঁ, এই পাশটা আসলে কার্ভ না করলেও চলতো। তো এইখানে কার্ভ করতে গিয়ে বা আপনার গ্রাইন্ডিং দিয়ে যখন ঘষা হয়েছে, তো ঘষার সময় এই যে দেখেন এই যে নাটটা, হ্যাঁ একটু কাছ থেকে জুম করে এই দেখেন এই যে নাটটা কিন্তু ঘষা লাগছে। হ্যাঁ, নাটটায় ঘষা লাগছে। আসলে এটা যারা প্রফেশনাল ভাবে ইউজ করেন তারা নিশ্চয়ই চাইবেন না যে আপনার কালারফুল নাটটা এইভাবে ঘষা লাগুক। হ্যাঁ, আচ্ছা, আরেকটা সমস্যা এখানে তৈরি হয়েছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে টিপারটা, হ্যাঁ এই টিপারটা কিন্তু আপনার 20 mm থাকে। তো এইখানে এইটার সাথে লেবেল করতে যে এই পাশে গ্রাইন্ডিংটা দিয়ে লেবেল করতে যে এই পাশ দিয়ে আপনার প্রায় 2 মিলি কমে গেছে। এখন 2 মিলি যদি কমে যায় তাহলে এই পাশ দিয়েও দেখা গেছে আপনার 2 মিলি কমে গেছে। হ্যাঁ, অর্থাৎ 2 mm এখান থেকে ঘষা লাগছে, কারণ হয়তোবা ইচ্ছাকৃতভাবে ঘষা লাগছে, নতুবা এটা মিলাই দেওয়ার জন্য, এই শেপের সাথে মিলাই দেওয়ার জন্য এই সাইডটা ঘষা দেওয়া লাগছে। এখন এখানে সমস্যা হলো আর একটা, সেটা হলো যে এই যে টিপার সাইজটা যে কমে গেছে, তাই না? এখন এখানে যদি টিপার সাইজ আপনার যদি 20 মিলি থাকতো, স্বাভাবিকভাবে আমি যেভাবে করি এখানে 20 মিলি থাকলে আমি এখানে 19 মিলি 19 mm রাবারটা কাটি। এক্ষেত্রে হয় কি আপনার এলেঙ্কি দিয়ে যখন এটা টাইট দেওয়া হয়, হ্যাঁ এই যে এলেঙ্কি, এই এলেঙ্কিতে যখন টাইট দেওয়া হয়, টাইট দিলে এই রাবারটা চাপ খায়, চাপ খেয়ে বলে এবং বাইরে বের হয়ে যায়। এখন এটা তো 20 mm যেটা ছিল সেটার কথা বলতেছি, বাট এইটা তো আছে আপনার 18 mm, তাই না? তা 18 mm যদি হয় তাহলে আপনার রাবার কাটতে হবে 17 mm। এখন 17 mm যদি রাবার কাটা হয়, তো এটা তো আসলে রাবারটা তো অনেক চিকুন হয়ে যাচ্ছে। এখন চিকুন যেহেতু হয়ে যাচ্ছে, তো আপনার রাবারটা কিন্তু আপনার টান পাবে না। হ্যাঁ, একদম ফ্যাল ফ্যাল করে এটা বলবে। হ্যাঁ, ফ্যাল ফ্যাল করে এটা লম্বা হয়ে যাবে। এখন এটা যদি এভাবে যদি চিকুন হয়ে যায় তাহলে তো আসলে যখন টানবো তখন তো একদম আসলে মনে হবে যে শূন্যের পরে টানতেছি।
এটা যদি আসলে এইভাবে আপনার যদি একদম স্মুথ, মানে মনে হচ্ছে না যে এটা টানতেছি, হ্যাঁ, এটা যে রাবারটা যে হিট আর স্পিড পাবে এটা আসলে মনে হচ্ছে না। তো যেহেতু এখানে টিপার সাইজ আপনার এখন এসে ঘষা মাজা করার পরে টিপার সাইজ এসে দাঁড়াইছে 18 mm। হ্যাঁ, এখান থেকে এখানে 18 mm যেহেতু দাঁড়াইছে, তো সেহেতু আপনার রাবার 17 mm কাটতে হয়েছে। এখন 17 mm যদি আমি রাবার কাটি, রাবার তো একদম ওই রাবারে তো আসলে হিট আর স্পিড পাবে না। তো সেজন্য আমি কি করছি, এটা আমি আমার সুবিধার্থে ব্যবহার করার জন্য, একে তো আমি এমনিই রাবার শর্ট কাটি, শর্ট ব্যবহার করি। এই রাবারটা দেখেন, এই রাবারটা কিন্তু এস্টেট কাটছি, হ্যাঁ, এস্টেট, একদম এস্টেট। অর্থাৎ এই মাথায়ও আপনার 17 mm আছে, এই মাথায়ও 17 mm আছে, জাস্ট এটা বাধা আছে যার কারণে আপনাদেরকে এইভাবে না, সরি, এখানে আরেকটা আছে, আমি এটা একটু দেখাই, এটা একদম এস্টেট কাটা আছে। এখন এস্টেট রাবার তো আসলে আপনাকে তো সবাই তো কেটে দিবে না। আপনি মনে করেন 10 সেট রাবার বা 20 সেট রাবার আপনি কিনবেন, এই দেখেন এটা রাবারটা কিন্তু একদম এস্টেট, হ্যাঁ, এটা কিন্তু দেখেন অন্যান্য রাবারগুলো যেরকম আমরা এই পাশে 13 মিলি কাটি, এই পাশে 19 মিলি কাটি, কিন্তু এই রাবারটা আমার এই স্লিং শটের সাথে ব্যবহার করার জন্য এটা এস্টেট আমাকে কাটতে হয়েছে। অর্থাৎ রাবারের পরিমাণ যেহেতু আমার এখানে বাড়ছে, অর্থাৎ এখানে যখন 13 mm ছিল, এখন যেহেতু এখানে মনে করেন 17 mm আছে, তাহলে রাবারের পরিমাণটা বাড়ছে। তো রাবারের পরিমাণটা বাড়ার দরুন আমার এটা কিন্তু আপনার হিট স্পিড মোটামুটি বেশি হচ্ছে। এখন ভাই প্রবলেমটা হলো যে এই স্লিং শটটা যদি মডিফাই করতে যেয়ে যদি টিপারটা নষ্ট হয়ে যায়, তাহলে আসলে তো ভাই বিপদ, তাই না? নাটটায় যদি ঘষা লাগে আর রাবার যদি এরকমের এস্টেট কাটতে হয়, তাহলে তো আপনাকে তো ভাই আপনি যেখান থেকে রাবারটা নেন না কেন, হ্যাঁ, এই যে রাবারটা, এই রাবারটা তো এইভাবে এস্টেট তো আপনাকে 5 সেট 10 সেট আপনাকে তো কেউ কেটে দেবে না, তাই না? এখন আপনি আপনার জন্য একটা মুশকিল হয়ে গেল না বিষয়টা। এখন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে এই যন্ত্রণাগুলো যদি উপেক্ষা করতে হয়, সেক্ষেত্রে আপনার মনে করেন সিলিং শটের রাবার কাটার জন্য যত ইকুইপমেন্ট গুলো আছে, এই ইকুইপমেন্ট গুলো আপনাকে সমস্ত কিছু কিনতে হবে। কিনে আপনাকে আপনার মন মতো করে আপনার সুবিধা মতো এই রাবারটা ব্যবহার করতে হবে। এখন বলতে পারেন যে ভাই আমার তো আসলে বাজেট নাই, আমি একটা সিলিং শট কিনে এত ক্ষতিগ্রস্ত, এত ভেজাল, এত অশান্তি, এত ঝামেলার ভিতরে আমি কেন যাব? আমারও একই প্রশ্ন যে আপনি এত কেন ঝামেলার ভিতরে যাবেন যদি মডিফাই এর নামে ভালো কিছু আমরা না পাই। আসলে এটা আমার নিজের করা না, হ্যাঁ, এটা কোনো একটা ভাবে কোনো একটা সিস্টেমে এই প্রোডাক্টটা আমার হাতে আসছে, আমি আনছি যে দেখার জন্য যে আসলে কি কি প্রবলেম গুলো তৈরি হয়। আপনারা অনেকেই জানেন যে পেশাগতভাবে আমি একজন থাই গ্লাস মিস্ত্রি, অর্থাৎ আমার কাছে সকল যন্ত্রপাতির ইকুইপমেন্ট, যন্ত্রপাতি সমস্ত কিছু আমার কাছে আছে। তো জাস্ট আমি এখানের ভুলগুলো বা যে অদক্ষতার কারণে এখানে যে প্রবলেমগুলো তৈরি হয়েছে, এই প্রবলেমগুলো আমি ফাইন্ড আউট করার জন্য এই প্রোডাক্টটা আমি নিজে ব্যবহার করা শুরু ঠিক না, জাস্ট একটু ট্রায়াল দিলাম। হ্যাঁ, তো আমি যদি কখনো আসলে মডিফাই করি, তো আমি চেষ্টা করব এই যে মেজর যে প্রবলেমগুলো এখানে তৈরি হয়েছে, এই প্রবলেমগুলো যাতে না হয় সেইভাবেই আমি মডিফাই করে দেওয়ার চেষ্টা করব। তো আসলে ভাই মডিফাই আমি সেরকম কোনো কিছু এখানে আপডেট কোনো কিছু পাই নাই যে যার দ্বারা খুব ভালো পারফরম্যান্স পাবো, খুব বেশি ফ্যাসিলিটিস পাবো। তো আপনারা অনেকে চান আমার কাছে। তো আপনারা যেহেতু চান সেহেতু আমার তো দিতে সমস্যা নাই। তো এই ছিল মোটামুটি আজকের আ এই যে মডিফাই সংক্রান্ত যে ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন গুলো আপনাদের দেওয়ার। এখন যে বিষয়টা বলতেছিলাম যে ভাই যদি এইভাবে আসলে এই যে নিজের মন মতো করে যদি রাবার কাটতে হয় বা নিজের মন মতো করে যদি সেটআপ করতে হয়, সেক্ষেত্রে তো ভাই অনেক ব্যয়বহুল। আসলে সবার তো সাধ্য সামর্থ্যের ভিতরে বিষয়টা নাই, তাই না? তো যাই হোক, এই ছিল মোটামুটি আপনাদের একটা বাটারফ্লাই সংক্রান্ত বিষয়। বিশেষ করে আমার যারা অডিয়েন্স আছেন, আমার কাছ থেকে যারা নিয়মিত প্রোডাক্ট নেন, তারা জানতে চাইছিলেন যে ভাই বাটারফ্লাইয়ের সুবিধা অসুবিধা। এখন ভাই এটা একটা বেখাপ্পা সাইজ হয়ে গেছে। হ্যাঁ? অসুবিধা ওটাই বলি। কারণ এটা না আছে 7.5 সেন্টি, না আছে 7 সেন্টি, না আছে 8 সেন্টি। হ্যাঁ? এটা একটা হযবরল একটা মেজারমেন্ট হয়ে গেছে। তো নিঃসন্দেহে আমি যদি কখনো মডিফাই করি, আমি অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবো যেন 8 সেন্টিটা যেন আ 7.5 সেন্টি অন্তত থাকে, অথবা 7.5 সেন্টিটা যেন 7 সেন্টিতে এসে থাকে। কিন্তু একদম নন প্রফেশনাল মেজারমেন্ট, অর্থাৎ একদম হযবরল কোনো মেজারমেন্ট
বা একদম হযবরল কোনো মানে অতিরঞ্জিত যে বিষয়গুলো, অতিরঞ্জিত আসলে কোনো বিষয় তো ভালো না। তো সেরকম যাতে কোনো বিষয় না ঘটে, যদিও আমি এখনো চিন্তাভাবনা আ করতেছি। যেহেতু আমার সব ইকুইপমেন্ট ঘরে আছে, যন্ত্রপাতি, মেশিনপত্র সবকিছু ঘরে আছে। আমি মডিফাই করব কি করব না। যদিও আরো ভালো ফ্যাসিলিটিস আছে, সেটা হলো যে আপনারা আ খুলনা শেখপাড়া নামক, গুগলে সার্চ দিলে পাবেন। ওইখানে কিন্তু লেদের কারখানা ভরপুর, মানে প্রচুর পরিমাণে ১-১৫০ আছে লেদ কারখানা, এবং ওইখানেও ভাই বেরাদার আছে, বন্ধু-বান্ধব, পরিচিত অনেক লোকজন আছে। তাদেরকে বললে আমার থেকে ভালো আরো মডিফাই আমি যেরকমটা চাই, আমি নিজে দাঁড়িয়ে থেকে ডিরেকশন দিয়ে মডিফাই করে প্রোডাক্ট গুলো আপনাদের কাছে পাঠাইতে পারবো। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সব মডেল কিন্তু আসলে মডিফাই করা আ যাবে না। করলে আপনি যে ফ্যাসিলিটিস, যে সুবিধা, সে সুবিধাগুলো আপনি পাবেন না। নির্দিষ্ট কিছু মডেলের সিলিং শটের মডিফাই সিলিং শট আপনারা আমার কাছ থেকে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো? এই টাইপের ভিডিও আপনি আ ছাড়াও আরো অন্য কোন টপিকসে ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড করলে আপনি উপকৃত হবেন, বিষয়গুলো আপনি কমেন্ট করে জানাতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব উক্ত টপিকস গুলোতে ভিডিও করে আপনাদের উপকৃত করার। সো বন্ধুরা, আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করতেছি। আর হ্যাঁ, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা একটা লাইক করে দিবেন। আর দীর্ঘায়িত করতেছি না। আর যাদের সিলিং শট সংক্রান্ত আ বিভিন্ন টিউটোরিয়াল টিপস, প্রবলেম সলিউশন অ্যান্ড বিভিন্ন প্রোডাক্টের কালেকশন, রাবার, অ্যামো, আ এভরিথিং আপনাদের যেখানে যা প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ, ইমোতে দিনরাত ২৪ ঘন্টা এনি টাইম কল করে, ভিডিও কল, অডিও কল অথবা মেসেজ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেবাটি আপনারা আমার কাছ থেকে নিতে পারতেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।